মা। না দাঁড়াও, যেও না মনা, তুই জামাইকে কিছু একটা বল। হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় বাজ পড়ে, দিনে কতবার স্নান করি তুমি জানো? আরে আরে জামাই যে তুমি এসো বাবা, তো অনেকদিন পর তুমি আসলে, তাও আবার এই জামাই ষষ্ঠীর জন্য। তুমি তো না হলে আসতে না, তোমার তো পাত্তাই পাওয়া যায় না। তা যাও বাবা যাও, অনেকদিন পরে এসছো, অনেকটা দূর থেকে এসেছো, তোমার জন্য আমি খাবার বাড়ছি, তুমি গিয়ে পা হাত মুখটা ধুয়ে এসো, যাও যাও। এই মনা, যা জামাইকে নিয়ে যা, বাথরুমটা একটু দেখিয়ে দে। জামাই বাবা জীবন অনেকদিন পরে আসলো, চেনে না মনে হয়, তুই যা গিয়ে দেখিয়ে দে। হ্যাঁ মা যাই। আর আমি তোদের দুজনের একসাথে খাবার বাড়বো, তোরা দুটিতে মিলে বসিয়ে জমিয়ে কবজি ডুবিয়ে খাবার খাবি, ঠিক আছে? যা তাড়াতাড়ি করে সেরে আয়। থাক থাক, আর প্রণাম টনাম কিছু করতে লাগবে না। আসো তো ওই কটা আম জাম কাঁঠাল লিচু আর ওই তালের শ্বাস নিয়ে, তোমায় আবার আলাদা করে কি আপ্যায়ন করবো? হ্যাঁ, একটু মন্ডা মিঠাইও তো আনতে পারো না, সেই তো ক্ষমতাই নেই। যা বাবা, কি করে আনবো বলুন তো, আপনার তো সুগার। এই চুপ একদম, কানা করি ছোকরা, আবার বড় বড় কথা। মা কি হলোটা কি? ও তোমার জামাই এসেছে, কুকুর ছাগল আসেনি যে তুমি ওর সাথে এইভাবে ব্যবহার করছো। এই তুই থাম, বেশি কথা বলিস না, আজ তোর জন্য এই জিনিসগুলো করছে, তোর জন্য এই কাঙালটার হাতে আমি তোকে তুলে দিয়েছি। কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, কিন্তু না, ওর এই কাঙালটাকেই পছন্দ হয়েছে, তার জন্য সব সম্বন্ধ রিজেক্ট করে দিয়েছি। ভুলে পড়েছিলি তো এই কাঙালটার ঘাড়ে, নাহলে আজকে বড়লোক ঘর থেকে তুই বিলং করতি, লোকের কাছে মুখ দেখাতে পারি না। মা দ্যাট ইজ মাই ডিসিশন, যা হওয়ার হয়ে গেছে, আর তো সেটাকে বদলানো যাবে না। তুমি আমাদের এইভাবে ডেকে এনে অপমান করতে পারো না। এই চলো, দাঁড়া, আমার বাড়িতে যখন পা রেখেছিস কিছু তো অন্তত করতেই হবে। ব্যাস মা ব্যাস, আমার নিজের মা নেই, তার জন্য আপনাকে আমি মা ডেকে সম্মান করি। আর আপনি কি না আজ আমার টাকা নেই বলে আপনি আমাকে এইভাবে অপমান করলেন, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, চলো। না দাঁড়াও, যেও না মনা, তুই জামাইকে কিছু একটা বল। না মা, যেখানে ওর কোনো সম্মান নেই সেখানে আমি থেকে কি বা করবো বলো? তুমি এই তোমার রাজপ্রাসাদে ভালো থেকো, আসি মা। এই নিন মা। হ্যাঁ রুমঝুম, তোদের এখন আসার সময় হলো, আর বান্টি তোমাদের কখন আসার সময় ছিল? হ্যাঁ তোমরা এখন আসছো? না না রুমঝুম, আর না না বান্টি, এইসব কিন্তু তোমাদের একদম মোটেই উচিত হয়নি বাবা, আগে থেকে বলে দিলাম। তোমাদের কখন আসার সময় ছিল? এখন বাজে বেলা 12টা, আর এখন তোমাদেরকে আমি খেতে দেবো? তোমাদের কখন আসার সময় ছিল? সরি মা, আজকেও হাফ ডে করে তারপর এলাম। সকাল 9টার সময় তোমাদের আসার কথা ছিল, আর তোমরা কিনা এখন আসছো? ঠিক আছে ঠিক আছে, আর বলতে লাগবে না, এরকম ভুল যেন আর নেক্সট বার থেকে না হয়, প্রত্যেকবারে যেন তাড়াতাড়ি সময় মতো চলে আসা হয়, বলে দিলাম দুটিকেই। আর তোমরা যাও ফ্রেশ ট্রেশ হয়ে আসো, আমি এখানে ভাত বাড়ছি, আর তোমাদের প্রিয় মাটন রান্না করেছি আজকে, খাবে তো তোমরা সবাই? চলো চলো, আর কোনো কথা না, দুটিতে মিলে একসাথে বসবে, ঠিক আছে? এই রুমঝুম, তুইও যা ফ্রেশ ট্রেশ হয়ে আয়, আর একসাথে খেতে বস। উফ, যাক বাবা, বাঁচা গেল, আমিষটা হয়ে গেছে, মাছ রান্না কমপ্লিট, এইবারে আমি নিরামিষ করতে পারবো। তার আগে এই জামা কাপড় ধুতে হবে, গা ধুতে হবে, যাই বাবা, পুরো আবার চলে আসবে, নালে যাই। শাশুড়ি মা। এই 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 যা সর্বনাশ, আমাকে আবার উঠোনটা মুছতে হবে। দিলে তো তুমি আমার সর্বনাশটা করে। যা বাবা, আমি কি করলাম? আরে পুরো উঠোনটাকেই তো তুমি আমিষ করে দিলে, এবার কি হবে আমার? এই ভোরবেলা উঠে কত কষ্টটাই না করে এই উঠোনটা ঝাড় দিয়ে আমি মুছে রেখেছিলাম। আরে শাশুড়ি মা। এই তুমি একদম চুপ করো তো। কিছুক্ষণ পর উফ বাবা রে, আস্তে আস্তে কতটা না কষ্ট হয়ে গেল। তো মিনতি, এক গ্লাস জল দাও না, আমাকে একটু খাই, গলাটা বড্ড শুকিয়ে যাচ্ছে। সেই তুমি খাটে বসেছো, তোমাকে না কতবার বলেছি মুখ হাত পা না ধুয়ে খাটে উঠবে না। তা একটা দিনই তো আপনার বাড়িতে আছে শাশুড়ি মা, তাতেই আপনার। হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় বাজ পড়ে, দিনে কতবার স্নান করি তুমি জানো? যাই হোক, তুমি আর বুঝবে কি। অনেকক্ষণ বাদে শাশুড়ি মা এইটা। আরে আরে, ওটা আমার ঠাকুরের জিনিস, ওটাতে কেন আবার হাত দিচ্ছ? কি শাশুড়ি মা, পুরো ছুচনি বুড়ি। কি বললে তুমি? না না, কিছু বলিনি, আপনাকে কিছু বলিনি, আমার কপালের দোষ, আমার কপালটাই খারাপ, সেটাই বলছিলাম। আচ্ছা শোনো, রান্না হতে কিন্তু এখনো দেরি হবে। আপনি আরামসে করুন শাশুড়ি মা, আমি আজকে পুরো ফ্রি, টেনশন নেবেন না কিছু। বলেন তো খেয়ে দেই, এখানেই আজকে রাতটা থেকে যাব। না না বাপু, ওটি হবে না, খাওয়া দাওয়া হয়ে গেলে তোমায় আগে আমি বিদায় করবো, না হলে তোমায় দেখে আমার বিশ্বাস নেই, কোথায় কি ছোঁয়াছানি করে দেবে, তারপর আমার জিনিস সব বরবাদ হয়ে যাবে।